নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজরুল স্টাডির নতুন ভিডিওতে। চলে এসেছি নতুন বই নিয়ে এবং বলতে পারো নতুন এডিশন নিয়ে। আজকে আমরা দেখছি মণ্ডল প্রকাশনের অর্থাৎ কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি মিসেলিনিয়াস প্রিলিমিনারি বইটির নতুন 6th এডিশন নিয়ে। আগের এডিশনের থেকে এবার কয়েকটা চেঞ্জেস, কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখন প্র্যাকটিসের সংখ্যা টোটাল 50 হয়েছে, আগে ছিল 45। এমসিকিউ সংখ্যা আগে ছিল 9000 প্লাস, সেটা এখন 9500 প্লাস হয়েছে। আর ভেতরে যখন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা দেখবো, সেটাও কিন্তু এখন জুন অবধি হয়ে গেছে, জুন 2026। এই নতুন এডিশনটার দামও একটু বেড়েছে, আগের থেকে 20 টাকা বেড়েছে বলতে পারো। দেখিয়ে দিই বরং এখানে। এই যে এখন আগে 710 ছিল, এখন 730 হয়েছে। ষষ্ঠ সংস্করণ 2026-27। এই ভিডিওটা দেখার পর যদি মনে করে বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং নিচে কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিরকম কি দাম পড়বে, ডেলিভারি চার্জ নিয়ে, ডিসকাউন্ট দিয়ে সব আমরা জানিয়ে দেবো। আর ইউটিউবে এই ধরনের বুক রিভিউ দেখার জন্য, বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত যে সমস্ত বইপত্র রয়েছে, সেই সমস্ত ভিডিও বাংলায় দেখার জন্য এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, একটা লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো যেমনটা বলছিলাম, এটা হচ্ছে এই বইটার নতুন 6th এডিশন। তোমরা জানো আগামী সময়ের সামনে যে পরীক্ষাগুলো হতে পারে তার মধ্যে সম্ভাব্য রয়েছে পিএসসি মিসেলিনিয়াস পরীক্ষাটি, কারণ এটা ফর্ম ফিল আপ আগেই হয়ে রয়েছে। তো স্বাভাবিকভাবে যারা প্র্যাকটিস করছো, কারণ একটা বইতে 3টে বিষয় হচ্ছে। আমি যখন আগেও এই বইটার ভিডিও করেছি সেখানে আমি বলেছি, এই একটা বইতে প্র্যাকটিস সেট তোমরা যেরকম পাচ্ছ, বিভিন্ন সাবজেক্টের সাথে সাথে এমসিকিউ থাকবে ভেতরে, আমি দেখাবো একটু পরে। এবং তার থেকে বড় কথা, স্টাডি মেটেরিয়ালস, মানে একটা কমপ্লিট বইয়ের মধ্যে আমি স্টাডি মেটেরিয়ালস, বিগত বছর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এবং প্র্যাকটিস সেট সব কিন্তু পেয়ে যাচ্ছি। প্র্যাকটিস সেটের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্স ইনক্লুডেড আছে, মানে যদি আমরা দেখি এখানে দেখবে 2002 সাল থেকে 20 সাল যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে পিএসসি মিসেলিনিয়াসের ক্ষেত্রে, সেগুলো প্রশ্নপত্র আছে। আর এখানে দেখবে 36টা প্র্যাকটিস সেট রয়েছে, অর্থাৎ বিগত বছর এবং প্র্যাকটিস সেট মিলিয়ে টোটাল হচ্ছে 50। যেটা বললাম যে 5টা সেট এবার কিন্তু এই 6th এডিশনে আরো বেড়েছে। স্বাভাবিকভাবে এমসিকিউ সংখ্যা সেখানে আরো 500টা এমসিকিউ বেশি আমরা এই এডিশনে দেখতে পাচ্ছি। বাকি বইটার থিওরি পোর্শন কিন্তু বেশ ভালো, কারেন্ট অ্যাফেয়ার্স যেমনটা বললাম আপডেট করা আছে। আমরা সূচিপত্র দেখবো, কভারে কয়েকটা জিনিস আরো তোমাদের বলেই দিই। যেমন দেখো, অ্যারিথমেটিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল পোর্শনটা কিন্তু বেশ ভালোভাবে রয়েছে, একটু পরে দেখবো। আর সাবজেক্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস রয়েছে, সাবজেক্ট ওয়াইজ অবজেক্টিভ কোশ্চেন আনসার্স রয়েছে, আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে যেটা বললাম। পেছনে যদি আমরা দেখি, ব্যাক কভারে বইটার বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে। আমি ইতিমধ্যে তোমাদের উল্লেখ করেছি, আরো দেখাবো, চাইলে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। 730 টোটাল এমআরপি রয়েছে। সূচিপত্রের অংশে আমরা চলে আসবো এবার। সূচিপত্রটা ভালো করে দেখে নেব, তারপর দেখবো প্রেজেন্টেশন বেশ ভালো করে কিন্তু থ্রুআউট বুক সুন্দর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, সূচিপত্রে প্রথমেই রয়েছে যেটা লাস্ট পরীক্ষা এখানে হয়েছে, ডাব্লিউপিএসসি মিসেলিনিয়াস এক্সাম 23, যেটা 24 সালে হয়েছিল। এই যে এখানে আমরা দেখবো 23 সাল এক্সাম হয়েছিল 15/9/24, সেটা প্রথমে রয়েছে। তারপর 2002 সাল থেকে 2020 সালের বাকি যে বিগত বছরগুলো সেটা দেওয়া থাকছে। 20, 18, 13 দুটো অংশ, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ। তারপর এখানে 11 রয়েছে, 10, 9, 7, 6, 5, 4, 3, 2। বেশ। তারপর স্টাডি মেটেরিয়ালস। স্টাডি মেটেরিয়ালসের প্রথমেই রয়েছে হিস্ট্রি, যে ভারতীয় ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম। তার মধ্যে কয়েকটা অংশ ভাগ করা। প্রথমত হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস, যার মধ্যে একাধিক অধ্যায় রয়েছে। এই অধ্যায় ভিত্তিক তোমরা কিন্তু এখানে থিওরি বলতে পারো বা নোটস সেইভাবে দেওয়া থাকবে। মধ্যযুগের ভারতীয় ইতিহাস, যেখানেও একাধিক অধ্যায় রয়েছে। আধুনিক ভারতীয় ইতিহাস, এই অধ্যায়গুলো সব আমরা দেখবো একটু পরে। এবং পুরো ইতিহাস কমপ্লিট যেখানে হয়ে যাচ্ছে আর কি। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকছে, অনেকটা এমসিকিউ থাকছে পুরো ইতিহাসকে কেন্দ্র করে, যেগুলো উত্তরমালা দেওয়া থাকবে। তারপর ভূগোল, প্রথমে সাধারণ ভূগোল রয়েছে, ভারতের ভূগোল রয়েছে, পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে, এবং তারপর পুরো ভূগোলকে কেন্দ্র করে কিন্তু এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স দেওয়া থাকছে। তারপর ভারতের রাজনীতি, অর্থাৎ ভারতের কনস্টিটিউশন বলতে পারো, পলিটি অংশটা বলতে পারো। এখানে একাধিক অধ্যায় হয়ে যাওয়ার পর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ভারতের অর্থনীতি, একাধিক অধ্যায়, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তারপর বিজ্ঞানের যে বিষয়টা, প্রথমে পদার্থবিদ্যায় রয়েছে ফিজিক্স, তার সেই সংক্রান্ত মাল্টিপল চয়েস কোশ্চেন্স, রসায়ন, এমসিকিউ, জীববিদ্যা এখানে কন্টিনিউ হয়েছে, তারপর এমসিকিউ থাকছে। এবং বিবিধ খানিকটা অংশ থাকছে, যার মধ্যে আমরা পরিবেশ দেখতে পাচ্ছি, কম্পিউটার দেখতে পাচ্ছি, পৃথিবী, ভারত, পশ্চিমবঙ্গ, এইগুলো কিন্তু আমরা বলতে পারো স্ট্যাটিক ইনফরমেশন। পশ্চিমবঙ্গের ভূগোল আমরা আগেও দেখলাম, এখানে পশ্চিমবঙ্গের বাকি আরো বিষয় রয়েছে। পরের পাতায় গেলাম এবং শেষ পাতায় সাহিত্য, সংস্কৃতি, পুরস্কার, খেলাধুলা, এই অংশটা হয়ে যাচ্ছে। তারপর অঙ্ক বা অ্যারিথমেটিক বলতে পারো, সেগুলো এখানে থাকছে একাধিক অধ্যায়।
প্র্যাকটিস সেট তারপর এখানে রয়েছে, যে আমরা শুরুতে বলছিলাম যে 36টা প্র্যাকটিস সেট টোটাল এখানে থাকছে, বিগত বছর নিয়ে 50টা হচ্ছে সংখ্যাটা, এবং তারপর শেষে আনসার কিগুলো দেওয়া থাকবে। আর শেষ অংশ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ডিসেম্বর 2025 থেকে একদম জুন 2026 অব্দি এটা রয়েছে। তাহলে এই ছিল WBPSC মিসেলিনিয়াস প্রিলিমিনারি কার্তিক চন্দ্র মণ্ডলের 6th এডিশনের কন্টেন্ট বা সূচিপত্র। এবার ভিতরের বিষয়বস্তু দেখব। প্রথমে 23 সালে যে পরীক্ষাটা ছিল, যেটা 24-এ হয়েছিল, তার প্রশ্ন এবং উত্তর। প্রশ্নটা রয়েছে নিচে, কিন্তু উত্তর বা অঙ্ক যে ক্ষেত্রে যেরকম বিষয় ব্যাখ্যা করে বা সমাধান করে দেওয়া থাকছে। বিসিএসের ক্ষেত্রে তোমরা জানো 75% যদি আমরা দেখি সেটা হচ্ছে তোমার, বা প্রশ্ন সংখ্যা বলতে পারো, সেটা জিকে থেকে, আর 25% বা 25 তোমরা দেখতে পারো অঙ্ক থেকে বা অ্যারিথমেটিক থেকে। তার মধ্যে স্ট্যাটিক পোর্শনটা কিন্তু তোমার জিকের ক্ষেত্রে অনেকটা গুরুত্ব থাকে অন্যান্য সবকিছু মিশিয়ে। তো এখানে সেই জিকে অঙ্ক সব সমাধান করে ব্যাখ্যা করে দেওয়া আছে। এটা আমরা 23 সালের যে পরীক্ষাটার প্রশ্নপত্র এতক্ষণ দেখলাম। তারপর বাকি 2 সাল থেকে 20 সাল অব্দি থাকবে। প্রথমে 2020 সালটা আমরা দেখছি, এখানেও ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। বিভিন্ন ভাগে ভাগ করা, বিভিন্ন ভাগে ভাগ করা মানে কি, জীববিদ্যা থেকে কি প্রশ্ন এসছে, পদার্থবিদ্যা থেকে কিরকম প্রশ্ন এসছে, ইতিহাস থেকে কিরকম এসছে, রসায়ন থেকে, ভূগোল থেকে, এইভাবে কিন্তু অধ্যায় ভিত্তিক বলবো না, কিন্তু সাবজেক্ট ওয়াইজে ভাগ করা আছে বিগত বছরগুলোকে। এই যে পাটিগণিতের সমাধান করা আছে। তবে এখানে একরকমভাবে 18 সাল একই রকমভাবে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া রয়েছে, বিভিন্ন সাবজেক্টে ভাগ করা আছে, যেটা বলছিলাম। তারপর অঙ্কের সমাধান রয়েছে। এটা 13 সালের ফার্স্ট হাফ, পুরোপুরি ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, সমাধান সহ দেখতে পাচ্ছ। এবং 13 সালের ক্ষেত্রে এটা সেকেন্ড হাফ, একই রকমভাবে সমাধান ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তারপর 2011 সালের প্রশ্ন, ব্যাখ্যা এবং সমাধান সহ। 2010 সাল প্রশ্ন একই রকম ভাবে। আমি পরপর দেখাচ্ছি তোমাদেরকে উল্টে। এখানে 2009 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, ব্যাখ্যা, উত্তর, সমাধান সহ। 2007 সালের প্রশ্ন রয়েছে। 2006 সালের প্রশ্ন পুরোপুরি সমাধান এবং ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। 2005 সালের প্রশ্ন, 2004 সালের প্রশ্ন, 2003 সাল এবং 2002 সাল, বিগত বছরের শেষ প্রশ্ন হয়ে গেল। এবার এখান থেকে স্টাডি মেটেরিয়াল শুরু হচ্ছে, যার মধ্যে পুরো থিওরি পোর্শনটা থাকবে। তারপর আমরা অঙ্ক দেখব। শুরুতেই রয়েছে ভারতীয় ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, 3টে ভাগে ভাগ করা ছিল। তো প্রথম ভাগটাই হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস। আমি খুব ডিটেলে তো পড়বো না, তোমাদেরকে সবটাই আমি দেখাবো, তোমরা দেখতে পাবে। যেমন দেখতে পাচ্ছ অনলাইনের করে দেওয়া রয়েছে, যেখানে যেখানে ইনফরমেশন একটু গুরুত্বপূর্ণ সেখানে একটু বোল্ড করেও দেওয়া রয়েছে। মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, বিভিন্ন অধ্যায় এগুলোকে আমরা দেখতে পাচ্ছি এখানে। হরপ্পা সভ্যতার কেন্দ্রসমূহ, ধর্মীয় আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, মহাবীর, গৌতম বুদ্ধ, বৌদ্ধ সম্মেলন, ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান, মৌর্য সাম্রাজ্য, মৌর্যোত্তর যুগে ভারত, অনলাইনে করে সুন্দর করে দেওয়া রয়েছে। এটা তোমরা কিন্তু রিভিশনের জন্য ইউজ করতে পারবে, বা যারা তাড়াতাড়ি পড়তে চাও সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল। শুরুতেই বলেছি একটাই বইতে বিগত বছর স্টাডি মেটেরিয়ালস এবং প্রিভিয়াস ইয়ার্স এবং প্র্যাকটিস সেটস এবং কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সব কিন্তু কভার হচ্ছে। কুষাণ সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, এক নজরে নালন্দা বিশ্ববিদ্যালয়, তারপর হর্ষবর্ধন রয়েছে, পল্লব বংশ, চোল বংশ, পাল বংশ, সেন বংশ, প্রতিহার রাজবংশ রয়েছে। মধ্যযুগের ভারতীয় ইতিহাস, সুলতানি যুগ, বিভিন্ন শাসক পরপর রয়েছে, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, তারপর খলজি বংশ, আলাউদ্দিন খলজি, তুগলক বংশ, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, লোদি বংশ, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি, ঠিক আছে। মাঝে সৈয়দ বংশ রয়েছে। তবে এখানে সুফিবাদ, ভক্তিবাদ বা আন্দোলন সেগুলো দেখতে পাচ্ছি। রামানন্দ রয়েছে, নানক, বৈষ্ণববাদ, শ্রী চৈতন্যদেব, বাহমনি রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য, সঙ্গম বংশ। তারপর এখান থেকে আমরা মোগল সাম্রাজ্য দেখতে পাচ্ছি, যার মধ্যে বাবর, হুমায়ুন, আকবর, শেরশাহ সূরি। শেরশাহ সূরি কিন্তু মোগল সাম্রাজ্যের মধ্যে পড়ে না, বা সেই পিরিয়ডের মধ্যে থাকে, ঠিক আছে। আকবর, রাজশাহ, নবরত্ন, শাহজাহান, অরঙ্গজেব, জাহাঙ্গীর। আমি জাস্ট উপর উপর উল্লেখ করলাম। মোগল স্থাপত্য রয়েছে। এখান থেকে আধুনিক ভারতীয় ইতিহাস,
যারা ইউরোপিয়ানস এসেছিলেন, পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, তারপর ফরাসি আছে। ঠিক আছে। আঞ্চলিক শক্তির উত্থান, শিখ, শিবাজির পরবর্তী মারাঠা, ওটা শিবাজি মারাঠা শক্তি রয়েছে। 7জন পেশোয়ার নাম, মহীশূর সাম্রাজ্য, বাংলায় ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার আমরা দেখতে পাচ্ছি। মহাবিদ্রোহ 1857, কারণ সমূহ, বিদ্রোহের সূচনা, বিদ্রোহ দমন নেতৃত্বে প্রদানকারী যারা রয়েছিলেন। ঠিক আছে। ইংরেজ শাসিত ভারতের ভাইসরয়েসগণ, বিভিন্ন ভাইসরয়েস, তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো বুলেট পয়েন্ট করে দেওয়া থাকছে একদম লর্ড মাউন্টব্যাটেন অব্দি। ব্রিটিশ ভারতের বিভিন্ন সংবাদপত্র ও জার্নালগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে। মহাবিদ্রোহের পরবর্তী ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ, যার মধ্যে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থাকবে, জাতীয় কংগ্রেস এখানে রয়েছে। বিভিন্ন অধিবেশনগুলো দেওয়া থাকছে, দেখতে পাচ্ছ। তারপর আমরা বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন দেখতে পাচ্ছি, মুসলিম লীগ রয়েছে, লখনৌ চুক্তি, ভারতবর্ষের বিপ্লবী আন্দোলন, হোম রুল আন্দোলন রয়েছে, যে মহারাষ্ট্র বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে মহারাষ্ট্র, বাংলা, পাঞ্জাব। ভারত বহির্ভূত যেগুলো হয়েছে, যেমন গাদার পার্টি তোমরা জানো, রোলার টাইন রয়েছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, স্বরাজ্য দল, অসহযোগ আন্দোলন, সাইমন কমিশন, নেহরু রিপোর্ট, আইন অমান্য আন্দোলন রয়েছে, ডান্ডি অভিযান, প্রথম গোলটেবিল বৈঠক। তোমরা জানো 3টে গোলটেবিল বৈঠক হয়েছিল। ভারতের কমিউনিস্ট পার্টি, শ্রমিক আন্দোলন, কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন কেন গুরুত্বপূর্ণ তোমরা জানো। দেশ সুভাষচন্দ্র বসু, ফরওয়ার্ড ব্লক, আইএনএ, নৌবিদ্রোহ, ক্রিস মিশন, লাহোর প্রস্তাব, সিআর ফর্মুলা, প্রত্যেকটা যেগুলো ইম্পর্টেন্ট টপিক হয় ইতিহাসকে কেন্দ্র করে, সেগুলো কিন্তু প্রত্যেকটা টাচ করা হয়েছে। তারপর স্বাধীনতা লাভ এখানে রয়েছে, মাউন্টব্যাটেন পরিকল্পনা, তার আগে পুরো ইতিহাস সংক্রান্ত এমসিকিউ আমরা দেখছি। টোটাল সংখ্যাটা হচ্ছে অনেকটাই 838। তারপর পুরোটা একটা আনসারকে দেওয়া থাকছে। পরবর্তী সাবজেক্ট হচ্ছে বা বিষয় ভূগোল। ভূগোলের মতো 3টে অংশ আমরা দেখব। প্রথমে সাধারণ ভূগোল দেখতে পাচ্ছি, যেখানে সূর্য, বিভিন্ন গ্রহ সম্পর্কে দেওয়া রয়েছে, পৃথিবীর সম্পর্কে রয়েছে। ইনফ্যাক্ট এটা ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পৃথিবীর ক্ষেত্রে পড়ছে আর কি। পৃথিবী এবং তারপরে ভারতের খানিকটা অংশ। এবার এখান থেকে শুরু হবে ভারতের ভূগোল, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ভারত ও তার প্রতিবেশী দেশ সমূহ রয়েছে, বুলেট পয়েন্ট করে ছকের আকারে সুন্দর করে দেওয়া থাকছে। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা আছে। ভারতের নদ নদী, হ্রদ, দক্ষিণ ভারতের ক্ষেত্রেও তাই। বিভিন্ন নদী ও তীরবর্তী শহর, ভারতের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত, হ্রদ, তার অবস্থান, বাঁধ সমূহ, ভারতের নদী সম্পর্কিত কিছু তথ্য, ভারতের জলবায়ু রয়েছে, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র, স্বাভাবিক উদ্ভিদ, বিভিন্ন ন্যাশনাল পার্কগুলো দেওয়া রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভসগুলো উল্লেখ করা আছে। এই যে উল্লেখযোগ্য বন্যপ্রাণী অভয়ারণ্য, ভারতের মৃত্তিকা তারপর দেখতে পাচ্ছি এখানে। ভারতের কৃষি, ভারতের খনিজ সম্পদ, শক্তি সম্পদ, ভারতের শিল্প, ভারতের পরিবহন, রেলপথ অঞ্চল উল্লেখ করা আছে, রেলপথের নাম, ভারতের জলপথ, বিমানবন্দর। ঠিক আছে। বিভিন্ন শহরের উপনাম, জনসংখ্যা, সেন্সাস 2011 রিপোর্ট, 2023 সালের মাঝামাঝি জনবহুল দেশ। তারপর পশ্চিমবঙ্গ ভূগোল এখানে থাকছে। পশ্চিমবঙ্গ ভূগোল খুব স্বাভাবিকভাবে ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য, অন্যান্যগুলোর সাথেই। পশ্চিমবঙ্গের সম্পর্কে কিছু তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, ভূপ্রকৃতি, নদ নদী, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদী তীরবর্তী শহর, পশ্চিমবঙ্গের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা বা মাটি, স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গ কৃষিকাজ, খনিজ সম্পদ, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ কেন্দ্র, শিল্প, পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা, পশ্চিমবঙ্গের জাতীয় জলপথ। পশ্চিমবঙ্গে 2011 সাল অনুযায়ী জনসংখ্যা, এই এক নজরে পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু আরো তথ্য এখানে দেওয়া থাকছে। তারপর পুরো ভূগোলকে কেন্দ্র করে আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি এখানে, যার মধ্যে সমস্ত ভূগোল, মানে আমি বলতে চাইছি প্রাকৃতিক ভূগোল, বিশ্বের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গ ভূগোলকে নিয়েই টোটাল এখানে 700টা প্রশ্ন রয়েছে এবং তার উত্তরমালা তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী অধ্যায়ে ভারতের রাজনীতি, ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন তোমরা বলতে পারো। ভারতীয় সংবিধান প্রথমে রয়েছে, গণপরিষদের প্রধান কমিটি সমূহ, গণপরিষদের অষ্টপ্রধান কমিটি সমূহ রয়েছে, প্রস্তাবনা সম্পর্কিত উক্তি, নাগরিকত্ব, সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, বিভিন্ন দেশের অনুসরণে রচিত সংবিধান, যেখান থেকে তোমার সোর্সেসগুলো নেওয়া হয়েছে, মৌলিক অধিকার, ঠিক আছে, নির্দেশমূলক নীতিসমূহ, এক নজর ভারতের সংবিধান, তফসিল রয়েছে, সংবিধানের অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, সংসদ ভবন, সংবিধান স্বীকৃত ভাষা, পার্লামেন্ট দেখছি আমরা, লোকসভা, রাজ্যসভা এখানে রয়েছে, সংসদ অধিবেশন, রাজ্য আইনসভা, বিধানসভা বলতে পারো,
স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, লোকাল সেলফ গভর্নমেন্ট, যার মধ্যে তোমার পঞ্চায়েতি রাজ বা পৌরসভা এগুলো আসে। ভারতের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। ঠিক আছে। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা দেওয়া রয়েছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, লোকপাল, লোকায়ুক্ত রয়েছে, ভারতীয় নির্বাচন কমিশন, ভারতের স্বশাসিত সংস্থা সমূহ। তারপর সংবিধান সংক্রান্ত এখানে এমসিকিউ রয়েছে 352টা, তার উত্তরমালা দেওয়া থাকছে। পরবর্তী অধ্যায় হচ্ছে ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি। প্রথমে রয়েছে 26-27 কেন্দ্রীয় বাজেট, তারপর অর্থনীতি, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু সমূহ, ভারতের জাতীয় আয় এখানে দেখতে পাচ্ছি। তারপর কৃষি রয়েছে, ভারতের শিল্প রয়েছে, অর্থ, ব্যাংকিং, ব্যাংকের প্রকারভেদ, ব্যাংকের সংযুক্তিকরণের তালিকা, গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান সমূহ, ভারতের রিজার্ভ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতি তোমরা জানো। ভারতের কয়েকটি আর্থিক সংস্থা, স্থানকাল, সদর দপ্তর, উদ্দেশ্য উল্লেখ করা আছে। তারপর কর বা ট্যাক্স, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, নীতি আয়োগ এখানে দেওয়া থাকছে। এক নজর ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমূহ, বেকারত্ব, দারিদ্র্য। তারপর অর্থনীতি সংক্রান্ত এমসিকিউ এখানে রয়েছে। সংখ্যাটা যদি আমরা দেখে নিই তাহলে সেটা হচ্ছে 350 এবং উত্তরমালা দেওয়া থাকছে। এখান থেকে বিজ্ঞানের অংশ শুরু। প্রথমে রয়েছে পদার্থবিদ্যা, ফিজিক্স, বিভিন্ন অধ্যায় ধরে থাকবে, যেমন একক ও পরিমাপ, কার্য, ক্ষমতা ও শক্তি, তাপ ও তাপমাত্রা, আলোক বা লাইট বা অপটিক্স, অভিকর্ষ, মহাজাগতিক বস্তুসমূহ, তরঙ্গায়িত গতি এবং শব্দ, সরল দোলগতি, প্রবাহিত ধর্ম, স্থিতিস্থাপকতা রয়েছে, সাধারণ যন্ত্র, স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, চল তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি রয়েছে, প্রবাহিত চৌম্বক প্রভাব এবং চৌম্বকত্ব, ঘর্ষণ, নিউটনের গতিসূত্র। পদার্থবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো এক জায়গায় রয়েছে এবং কিছু প্রয়োজনীয় তথ্য, সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন। তারপর পদার্থবিদ্যা সংক্রান্ত এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি। টোটাল সংখ্যাটা আমরা দেখি অনেকটাই রয়েছে, 373, তারপর উত্তরমালা থাকছে। তারপর রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি, একই রকমভাবে অধ্যায়ভিত্তিকভাবেই রয়েছে বিভিন্ন তথ্য। পরমাণুর গঠন প্রথমে, তারপর গ্যাসের আচরণ, পর্যায় সারণী, পদার্থের অবস্থা, দ্রবণ। অনলাইনের আকারে রয়েছে তেজস্ক্রিয়তা, বিভিন্ন ধরনের বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ, যোজ্যতা, বিভিন্ন গ্যাস এবং অ্যাসিডের প্রস্তুতিতা ধর্ম উল্লেখ করা আছে। অ্যাসিড, জল, অ্যাসিড, ক্ষার ও লবণ উল্লেখ করা থাকছে। অক্সাইড, ধাতুবিদ্যা, রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং, জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি, শিল্প রসায়ন, প্লাস্টিক, সিমেন্ট, পলিমার এগুলো থাকছে। রাবার। তাপবিদ্যার গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও সূত্রাবলী। তারপর এখানে দেখতে পাচ্ছি রসায়ন সংক্রান্ত এমসিকিউ থাকছে, সংখ্যা হচ্ছে 315, উত্তরমালা দেওয়া থাকছে। তারপর জীববিদ্যা, বায়োলজি, কোষতত্ত্ব প্রথমে রয়েছে, কোষের একাধিক অংশ। তারপর কোষ বিভাজন, কলা বা টিস্যু, রক্ত, সংবহন, ক্রোমোজোম, নিউক্লিওটাইড ও মিউটেশন, বংশগতির কিছু দিক, জীবজগতের শ্রেণীবিভাগ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সালোক সংশ্লেষ, শ্বসন, শ্বসনের ধাপগুলো উল্লেখ করা আছে, উদ্ভিদ পুষ্টি এবং বাষ্পমোচন, প্রাণীর পুষ্টি একরকমভাবে রয়েছে, উদ্ভিদ হরমোন, রাসায়নিক সমন্বয়ক ও নিয়ন্ত্রণ, স্নায়ু, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তারপর রেচন রয়েছে, এক্সক্রিশন, ভাইরাস এবং ব্যাকটেরিয়া, চলন ও গমন, জনন, অভিব্যক্তি এবং অভিযোজন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে একাধিক জায়গাতে এরকম। তারপর জীববিদ্যা সংক্রান্ত এখানে আমরা বা জীবন বিজ্ঞান সংক্রান্ত এমসিকিউ দেখতে পাচ্ছি, সংখ্যাটা 395, উত্তরমালা দেওয়া থাকলো। তারপর পরিবেশ, এনভায়রনমেন্ট, এটাকেও তোমরা সায়েন্সেরই একটা অংশ ধরতে পারো। পরিবেশের উপাদান সমূহ, স্থানীয় বায়ু, ওজোন গ্যাস, জীবমণ্ডল। তারপর এখানে বাস্তুবিদ্যা ও জীববৈচিত্র্য রয়েছে, উপাদান, খাদ্য পিরামিড, বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগ, জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ থাকছে, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সংস্থার নাম ও তাদের উদ্দেশ্য। তারপর এখানে পরিবেশ সংক্রান্ত এমসিকিউ, সংখ্যাটা 145, উত্তরমালা দেওয়া থাকছে। কম্পিউটার, কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রজন্ম, কম্পিউটারের শ্রেণীবিভাগ,
হার্ডওয়্যার এবং ইনপুট আউটপুট ডিভাইস, সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম, সংখ্যা পদ্ধতি ও তার উপস্থাপনা রয়েছে, তথ্য আদান প্রদান, নেটওয়ার্ক, ইন্টারনেট, ভাইরাস, অ্যাপ্লিকেশনস, কম্পিউটার সংক্রান্ত ফুল ফর্মসগুলো। এখানে কোনো এমসিকিউ থাকছে না। পৃথিবী অর্থাৎ স্ট্যাটিক ইনফরমেশনের মধ্যে আমরা চলে এসেছি, আবার স্ট্যাটিক জিকেও বলতে পারো। পৃথিবীর অর্থাৎ ভূগোল সম্পর্কে আগেই আমরা দেখেছি, এবার আরও বিভিন্ন বিষয়, যেমন ধরো পৃথিবীর বিভিন্ন দেশ রাজধানী মুদ্রা দেখছি আমরা। পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, পৃথিবীর ক্ষুদ্রতম ও গভীরতম উল্লেখযোগ্য দিবস। তবে এখানে রাষ্ট্রসংঘ রয়েছে, ইউনাইটেড নেশনস। রাষ্ট্রসংঘের বিভিন্ন তহবিল, পরিকল্পনা ও বন্টন। রাষ্ট্রসংঘের কিছু বিশেষ সংস্থা থাকছে। ভারতের আমরা জিওগ্রাফি আগে দেখেছি, ভূগোল। ভারত সংক্রান্ত এবার আমরা আরও বিবিধ স্ট্যাটিক ইনফরমেশন দেখব, যেমন ভারতের মধ্যে প্রথম পুরুষ, প্রথম মহিলা, প্রথম মন্ত্রিসভা 15 আগস্ট 1947। ভারতের মধ্যে উল্লেখযোগ্য বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম বা সুপারলেটিভসগুলো দেওয়া থাকছে। ভারতের প্রথম বিবিধ মানে তোমার মিসেলিনিয়াস পোর্শন আমরা দেখছি আমরা। বিখ্যাত ভারতীয়দের উপনাম, আধুনিক ভারতের বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থলের নাম, ভারতের বিখ্যাত স্থান, ভারতের গুরুত্বপূর্ণ গুহা, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা, তার আগে ভারতের গুরুত্বপূর্ণ স্তূপ রয়েছে, কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ। তবে এখান থেকে পশ্চিমবঙ্গের স্ট্যাটিক ইনফরমেশন থাকছে, যেমন দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপডেট করা থাকছে, রাজ্যপালের নামের ক্ষেত্রে তাই এই যে RN রবি সেটা আপডেট করা আছে। বিধানসভার অধ্যক্ষদের, স্পিকারদের নামের তালিকা সেটাও আপডেট থাকছে। বাঙালিদের মধ্যে প্রথম পুরুষ, মহিলা, পশ্চিমবঙ্গের বিখ্যাত স্থাপত্য, পশ্চিমবঙ্গের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প, সাহিত্য, সংস্কৃতি, লিটারেচার অ্যান্ড কালচার দেখতে পাচ্ছি। সাহিত্যের কয়েকজন বিখ্যাত কবি ও তাদের কিছু বিখ্যাত কবিতা, কাব্যগ্রন্থ প্রথমে রয়েছে। বাংলা সাহিত্যের কয়েকজন বিখ্যাত লেখক, তাদের বিখ্যাত রচনাবলী, বিখ্যাত লেখক ও কবিদের ছদ্মনাম, কয়েকজন বিখ্যাত কবির উপাধি। এবার বিখ্যাত লেখকদের পরিচিতির মধ্যে অনেক কিছু দেখতে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। বিখ্যাত ব্যক্তিদের জনপ্রিয় নাম, শেক্সপিয়ারের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ, তাদের বিখ্যাত চরিত্র। এবার বিভিন্ন উপন্যাস এবং উল্লেখযোগ্য চরিত্র রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, এইভাবে থাকছে পরপর। বাংলা সাহিত্যে কয়েকটি চরিত্র ও স্রষ্টা থাকছে, কিছু কমিক্সের প্রধান চরিত্র, তাদের স্রষ্টা, বিখ্যাত চিত্রকর ও চিত্র রয়েছে, বাদ্যযন্ত্র, বাদ্যকার, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য থাকছে, বিভিন্ন রাজ্যে উৎসব, মেলা সেগুলো থাকছে। তারপর পুরস্কার, অ্যাওয়ার্ডস, অস্কার পুরস্কার রয়েছে, পদ্মবিভূষণ পুরস্কার, পদ্ম পুরস্কারগুলো দেওয়া থাকছে পরপর, পদ্মশ্রী, নোবেল পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রয়েছে, ভারতরত্ন থাকছে, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, ম্যাক্সেসে অ্যাওয়ার্ড আমরা জানি, পুলিৎজার প্রাইজ, পুলিৎজার পুরস্কার রয়েছে। তারপর খেলাধুলা, বিভিন্ন খেলার পরিমাপ, বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্টেডিয়াম, কাপস ও ট্রফি, বিভিন্ন দেশ এবং জাতীয় খেলার নাম, প্যারিস অলিম্পিক 2024, তাতে ভারতের অবস্থান, ঠিক আছে। পদকজয়ী ভারতীয় খেলোয়াড়, বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ। তারপর এই অংশটার পুরোটাকে কেন্দ্র করে আমরা মানে পুরো স্ট্র্যাটিক পোর্শনটাকে নিয়ে এমসিকিউ হচ্ছে 200টা। এবং পরবর্তী অংশ যেটা আমরা দেখতে পারি আমাদের এই পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অঙ্ক বা পাটিগণিত। সেটার মধ্যে চলে আসলাম। একাধিক অধ্যায় দেখবো, যেমন প্রথমে রয়েছে সংখ্যাতত্ত্ব, নাম্বার সিস্টেম, তার একটা থিওরি পোর্শন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে বেশ কিছু উদাহরণ পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। তারপর কিছু অনুশীলনী রয়েছে যেগুলো উত্তরমালা নিচে দেওয়া থাকছে। একই রকমভাবে গসাগু, লসাগু, বিভিন্ন সূত্র এবং উদাহরণ করে দেওয়া রয়েছে। কিছু এক্সারসাইজ রয়েছে, অনুশীলনী, যেগুলো উত্তরমালা দেওয়া থাকছে। সরলীকরণ, বদমাস নিয়ম দেওয়া রয়েছে। বেশ কিছু উদাহরণ দেখতেই পাচ্ছ, সমাধান করে দেওয়া রয়েছে এবং কিছু অনুশীলনী রয়েছে বা এক্সারসাইজ, সেগুলো তোমাদের নিচে আনসারটি দেওয়া থাকছে। গড় একই রকম ভাবে বিভিন্ন উদাহরণ করে দেওয়া থাকছে। তারপর প্র্যাকটিস আরও থাকছে। শতকরা, একাধিক সূত্র এবং উদাহরণ এখানে সমাধান করে দেওয়া রয়েছে। অনুশীলনী বা প্র্যাকটিস কোশ্চেন্স তারপর থাকছে, যেগুলো উত্তরমালা দেওয়া রয়েছে।
অনুপাত সমানুপাত সূত্র উদাহরণ সমাধান অনেকটা করে থাকছে। তারপর অনুশীলনী মিশ্রণ কিভাবে করতে হবে মিশ্রণ সেটা দেখানো হয়েছে বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে, দেখতেই পাচ্ছ। তারপর অনুশীলনী থাকছে এখানে, সেগুলোর আনসার কি নিচে দেওয়া থাকছে। লাভ ও ক্ষতি প্রফিট অ্যান্ড লস একাধিক সূত্র রয়েছে, একাধিক উদাহরণ করে দেওয়া রয়েছে। তারপর অনুশীলনী রয়েছে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, যেগুলো সূত্র এবং একাধিক এক্সাম্পল করে দেওয়া রয়েছে, এবং অনুশীলনী নিচে উত্তরমালা সময় এবং কার্য উদাহরণ বিভিন্ন এক্সাম্পল সমাধান সহ, এবং তারপর অনুশীলনী নিচে উত্তরমালা। এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। আগেই বলেছি 36টা প্র্যাকটিস সেট এইবার এডিশনে, এবং প্রিভিয়াস ইয়ার্সকে নিলে টোটাল 50। প্র্যাকটিস সেটগুলোর ক্ষেত্রে দেখতেই পাচ্ছ 200টা নাম্বার, 100টা প্রশ্ন, 1.5 ঘন্টার সময়। এবং আমি যেমনটা দেখতে পাচ্ছি এখানে অঙ্ক তার সাথে সাথে জিকে মিলেমিশে আছে, যেমনটা পরীক্ষার ক্ষেত্রে হওয়া উচিত। 100টা প্রশ্ন হয়ে গেল। একই রকমভাবে প্র্যাকটিস একটু মিলেমিশে আছে, যেমন পরীক্ষার সময় থাকে। আবার 100টা প্রশ্ন এইভাবে কিন্তু থাকছে। এবং যদি কয়েকটা প্রশ্ন দেখি যেটা চোখে স্বাভাবিকভাবে পড়ছে, যে এখানে নতুন প্রশ্ন বা আপডেটেড ইনফরমেশন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যেমন এই প্রশ্নটা 2026 সালে জুন মাসে কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য থেকে জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যের অন্তর্ভুক্ত হয়নি, তাহলে কোনটা হয়েছে তোমায় জানতে হবে। তার নিচে এটাও 26-এর প্রশ্ন। 2026 সালে 2রা মার্চ কে প্রথম কাশ্মীরি মহিলা হিসাবে শ্রীনগর সেন্ট্রাল জেলের জেল সুপারিনটেন্ডেন্ট পদে নিযুক্ত হলেন। এখানে আর একটা 26-এর প্রশ্ন। 2026 সালে অ্যাবেল পুরস্কার ভূষিত গার্ড ফালটিংস কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তো একাধিক নতুন প্রশ্ন রয়েছে, যেমনটা হওয়া উচিত। এবং যেমনটা বললাম যে অঙ্ক যে 25 নম্বর যে 25টা অঙ্ক থাকে সেটা কিন্তু মিশিয়েই রয়েছে। প্র্যাকটিস সেট নাম্বার 4, তারপর প্র্যাকটিস সেট নাম্বার 5, কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। আলী আকবর খান নিম্নের কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন। তো এইভাবে যদি আমরা 36টা সেট কমপ্লিট করি, একদম শেষে চলে যাচ্ছে আমি, বা 36 নম্বর সেটটা একবার দেখে নেওয়া যেতে পারে। এই যেখানে রয়েছে 2026 সালে জুন মাসে জিআই ট্যাগ প্রাপ্ত মনোহরা কোন অঞ্চলে প্রসিদ্ধ। ভারতের সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দেয় যখন, এগুলোর মধ্যে কোনটা হবে। 2026 সালে মে মাসে ভারতীয় বিমান বাহিনীর প্রথম ক্যাটাগরি এ ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে ইতিহাস করলেন এনাদের মধ্যে, যে সেটা আনসার করতে হবে তোমাদের। 2026 সালে কোন রাজ্য ওয়ার্ল্ড সামিট অন ডিজাস্টার ম্যানেজমেন্ট WSTM সম্মেলনে অনুষ্ঠিত হলো, কোন রাজ্যে হয়েছে। কোন আইনের মধ্যে দিয়ে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয়, ইতিহাসের প্রশ্ন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর আনসার কিগুলো 36টা সেটে দেওয়া আছে। সাম্প্রতিক ঘটনাবলী ডিসেম্বর 2025 থেকে এখন জুন 2026 অব্দি। তো আমরা জুনেরটা একবারে দেখব, তাই শেষের দিকে চলে যাচ্ছে। যে এপ্রিল, মে, তারপর জুন। দেখবে এখানে একাধিক ভাগে ভাগ করা আছে প্রত্যেকটাই। যেমন আন্তর্জাতিক কি কি ঘটনা সেই মাসে, দেশ রাজ্য সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাংকিং অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, প্রতিরক্ষা সংক্রান্ত, বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ সংক্রান্ত, খেলাধুলা পুরস্কার নিয়োগ সংক্রান্ত, সাম্প্রতিক বই ও লেখক এবং গুরুত্বপূর্ণ দিবস সেই মাসকে কেন্দ্র করে। এইভাবে সাজানো আছে। এখানে 3টে বই কভারে দেখতে পাচ্ছ। 3টের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। স্ট্যাটিক জিকে, জেনারেল নলেজ, মেডিসি 6th এডিশন এবং গ্রাম পঞ্চায়েত সব ভিডিও আমরা করেছি। ইউটিউবে সার্চ করলে বা আমাদের চ্যানেলে সার্চ করলেও পেয়ে যাবে। তো তোমরা এতক্ষণ দেখছিলে মন্ডল প্রকাশনের নতুন পিএসসি সিনিয়র প্রিলিমিনারি পরীক্ষার যে বইটি, তার নতুন 6th এডিশন। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।